বসেন, মজা হলো না। তারপরে উনুনে আগুন দেওয়া হলো না, ভালো লাগে না। দূর আরেকটু দূরে, ঠিক যেখানে পুরোপুরি কাটছে। কি তোমরা এখানে কি করছো? তোমাদের পুকুরে চার ফেলছি। আজ বড় বাবু মাছ ধরতে আসবে। মাছ ধরতে আসবে বড় বাবু? দাদাকে বলেছো? তোমার বড়দা রতিকান্ত কোথায়? কোথায় তো আমি কি করে জানবো? আমাকে কি বলে গেছে নাকি? বলা নেই কনে মাছ ধরতে আসবে। ওই শয়তানটা যখন যাবে না, মনে করে শকুন তকাচ্ছে। ঘাটে না একটু পা ধরছি বাইরি। আমরা যাবো শ্রীকান্ত। ঠান্ডা কাজ করা তো মিট পর্যন্ত পালি। দাঁড়িয়ে আছে, আমরা ঘাটে নদী রাগে একেবারে ফুলছে। রাগ হলে আবার ঠুকরে ঘাটে ঘাটে যা বলছে, উঠে যা। মনে করছো ওদের মতলব আমি কিছু বুঝি না? এক্ষুনি উঠে যা ঘাট থেকে, নাহলে একটু বসন দেখেছো, এদের না মাথা তোমাদের ফাটিয়ে দেবো। বাবা রে, পানকুবড়ি তেজ আছে মারি। থাকবে না কেন? নক্ষত্র ডাক্তারকে সকাল সন্ধ্যা দুবেলা ঔষধ কি বললে? আমরা চার বেলার চাকর। মাগুর গুলো চার ফেলে দিয়েছি। এখন ওর আমাদের ছুটি ছুটি। ওরা বাবু এবার সময় মতো আসবে। ছিপ ফেলবেন, ফাটনার দিকে তাকিয়ে থাকবেন। মাঠে ঠোকরালে মাছ খেলাবে। শালা শয়তানের জোড়া, ওই শ্যামসুন্দর মুখুজ্জে পোষা কুকুর আবার আসিলে মুখ পোড়া, মুগুর পেটা করে মাথা একেবারে ভেঙে দেবো। নেহা তোমার সই যাওয়ার বিয়ে, না হলে না ঈশ্বর তাকে বলিয়ে তোদেরকে আমি মজা দেখিয়ে দিতাম। তুই সাহেবের আনন্দে এসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু মজাই দেখাচ্ছে। আর রাধাকান্ত কাজ ঘরে গিয়ে ডাক্তার রিহার্সাল দিচ্ছে। বিবেকের পাঠ করবে, বিবেক। তবু যদি নিজের একটু বিবেক থাকে। কি হয়েছে? কি তখন থেকে তো চিৎকার করছে কেন? কি হয়েছে? কি হয়েছে? ওই তোদের আর কি, তোরা তো সেই সকাল থেকে খেয়ে দিয়ে দিব্যি বসে আছে। এদিকে যে আমার বিদেশ পেটে ছুটো ডাকছে, সে খবর আছে। যত দায় যেন সবাই রতিকান্ত করছে। বলি দাইনি আর কি দরকার? ওই চাষের কাজ ছেড়ে দিয়ে ওই মুখুজ্জের দালালি করা গিয়ে তখন থেকে শুধু গজ 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 করে যাচ্ছে। করবো রে গজ গজ? বলি মাঠে আমার জল খাবার বানাইছিস কেন? তোমার ভাইকে বলো গে, আমাকে হম্বি তম্বি দেখাচ্ছ কেন? বেশ করছি, বেশ করছি, তম্বি করছি, 100 বার করবো। হ্যাঁ তা তো করবেই, তা তো করবেই। তুমি যে এই গায়ের মোড়ল, এবারের কর্তা, তাই কাজ করে একেবারে গাদা করে দিচ্ছ। না না না, সব কাজ তুই করছিস। না 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 না, আমি কি করছি? আমি তো কিছুই করি না। সব তো তুমি করো আর তোমার ওই ভাই করে। আমি কিছুই করি না, কিচ্ছু করি না। এই আলতা, তুই কাঁদছিস? ক্ষমতা আমার সঙ্গে কথা বলবো না। আমি কোনো লাটসাপেটাকে সারা দিতে পারবো না। ঘাটে ঘাটে বাসন পড়া হলো, আমি চললাম ঈশ্বর দাদা বাড়ি, আমি চললাম। ওই ঈশ্বরদার ভাই রত্নাকর শ্যামসুন্দর মুখর্জিকে আচ্ছা করে অপমান করেছে। আর ভাবটাকে কাজতে হবে। আরে দুদিন পরে তোর সইতে পারবি। তা আমার এই জামা কাপড়গুলো একটু সাবান দিয়ে দিবি না? আমি পারবো না, পারবো না আমি কিছু করতে। কেন? আমি তো কিছুই করি না এই সংসারে। আমি পারবো না, ওসব করতে পারবো না। আমি তো তোমাদের আপদ শত্রু, বিদেয় হলেই বাঁচো। এই মুখ পড়ি, খবরদার খবরদার কাঁদবি না বলে দিচ্ছি। জানিস না, তুই জানিস না, তুই কাঁদলে যে আমার চোখে জল আসে, জল আসে, জল আসে। কচু আসে, ছাই আসে, চোখে জল আসে। আমি তো তোমাদের শত্রু। সত্য, একবার নয় 100 বার। দাদা ওরে, তাহলে কেন মনে হয় তোমার বিয়ে না হয়ে যাওয়ার পর তোরও বিয়ে হবে? তুইও আমাদের ছেড়ে, এই বাড়ি ছেড়ে আমাদের দুই ভাইকে কাঁদিয়ে শ্বশুর বাড়ি চলে যাবি। কিছুতেই কিছুতেই আমরা তোকে ধরে রাখতে
গেলি এখান থেকে, গেলি ঢিল ছুড়ে তোর চোখ আমি কেটে দেবো। যা যা এখান থেকে, যা 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 যা। বেহায়া পাখি জানা অন্য কোথা জানা কেউ করেনি মানা। যা যা বেহায়া পাখি জানা অন্য কোথা জানা কেউ করেনি মানা, অন্য কোথা জানা। জানা যা যা। আলতা, আজ আমি একটু বাইরে যাব, তাই তাড়াতাড়ি একটু খাবার খেতে দিতে পারবে? পারিব না ও কথা তুই বলিব না। আর বাহ, খুব সুন্দর কথা বলেছ তো। তবুও ভালো, এই চাষাভুষো বাড়ির মেয়ের মুখের কথা আপনার ভালো লেগেছে। কেন, আমি কি সেই কথা কোনোদিন বলেছি আলতা? সব কথা মুখে বলতে হয় না মশাই। ওই যে কোকিলটা উড়ে গেল, আপনি একদিন উড়ে যাবেন। তার মানে? মানে সবাই তো আর রত্নাকর বাড়িতে নয় যে গায়ে এই বাড়ির ফুলে জবা ফুল দিয়েই মালা গাঁথবে। শোনো আলতা, রাস্তা দিয়ে পেরিয়ে আসতে আসতে দেখলাম ঝোপের মধ্যে খুব অযত্নের মধ্যে চারা গাছটা বড় হয়েছে। দেখো কিরকম সবুজ হয়ে আছে। আচ্ছা, কোথায় লাগাবো বলো? কেন, আমার মাথায় মাথায় লাগান। চারা গাছ কি কারো মাথায় লাগা যায়? সেটা লাগাই মাটির বুকে। তাহলে তাহলে আমার বুকে না 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 না। লজ্জা কি আলতা? দুদিন পরে তুমি তো আমার স্বপ্নের মাটি, এই নক্ষত্র ডাক্তারের স্বপ্নের মাটি আলতা। মাটির স্বপ্ন ভেঙে গেলে কিন্তু ধুলো হয়ে যায়। সেই ধুলো আমি ভালোবাসার জল ছিটিয়ে নরম মাটি করে দেব। আপনি বামুনের ছেলে আর আমি হলাম গে চাষার মেয়ে। তাতে এই কি কথা হয়েছে? নিশ্চয়ই ডাক্তারবাবুর খেয়াল আছে। আরে বাবা, আছে আছে, কিন্তু তাতে কি হয়েছে আলতা? ভালোবাসা যেখানে ফুল গাছ, সেখানে কি জাতের বিচার আছে? ভালোবাসা ফুল গাছ। হ্যাঁ, আমার বন্ধু ঈশ্বর মাস্টার সে কথাই বলে। ঈশ্বর বলে এই মানুষের হৃদয় হলো উর্বর মাটি, সেই হৃদয়ে স্নেহ, প্রেম, প্রীতি, ভালোবাসার ফুল গাছ। আচ্ছা আচ্ছা, এই গাছটা কিন্তু আমি লাগাবো আলতা। আর আমি ওই গাছের চারায় জল ঢালবো। দুদিনের মধ্যেই ফুলে ফুলে ভরে যাবে এই চারা গাছটা। সেই ফুল লাগবে তোমার চোখে মুখে সর্বাঙ্গে। সকালবেলায় কুকুর ঘাটে ছেড়ে পাচ্ছে, এই খবরটা আমি রাস্তায় ঢেড়া পেরিয়ে জানিয়ে দেবো। তার চেয়ে ভালো হয় গোবিন্দ, যদি তুমি ওই ঢেরা পিঠে জানিয়ে দাও যে শহরের ডাক্তার নক্ষত্রের সাথে গ্রামের মেয়ে আলতার বিয়ে। এরপরে আপনার কথাটা বলুন। বলবো তো, বলবো, নিশ্চয়ই বলবো। আরে বলো 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 বলো। মুকুন্দ গেছে রতিকান্তকে মাঠে বলতে, আর আমি এসেছি এখানে ধরে কথা বলতে। তাই না ম্যানেজার বাবু? বড় বাবুর মাছ চাই। না, ও মাছ ধরা যাবে না, ওগুলো আমার পোষা মাছ। আচ্ছা, এর জবাব আপনি পাবেন ডাক্তার বাবু। আচ্ছা, কেন, রত্নাকরদার কাছে অপমান খেয়ে তোমাদের বাবুর শান্তি হয়নি বুঝি? রত্নাকরের অপমানের জবাব খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তার আগে আমরা বুঝিয়ে দিতে চাই এই ডাক্তার বাবুকে, ঈশ্বর মাস্টারের কথায় গায়ের সেবা করতে এসে এইভাবে গায়ের মেয়েদের সেবা করা চলবে না। ছি 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 ছি। বাহ, এই মুখ পোড়া গোবিন্দ, তুই আমার কি বলতে দেখেছিস? ও তোমাকে বিয়ের কথা বলতে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তাই তো। আপনি জানেন ওর সঙ্গে আমার কতদিনের সম্পর্ক? তাই নাকি? আমি কি মিথ্যে কথা বলছি? মনে করে দেখেন না, সেই পাঠশালা থেকে ফেরার সময় সেই বট গাছের নামাল ধরে ঝুলতাম। তুই আর আমি খেলা করে সাথী, তুই অফিস আমার বোন আর আমি হতাম বল। ছোটবেলার কথাগুলো মনে আছে? ছোটবেলায় করে বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে। তুই যখন হয়েছ গোবিন্দ, তখন বড় মুখে ছোট কথা কেন ভাই? ভালোবাসা বুঝি ছোট পথ দিয়ে আসে, প্রেম বুঝি জুলুম করে আদায় করা যায়? আপনি জানেন ওকে বিয়ে করবো বলে আমি বড় বাবুর কাছে টাকা ধার করে এনে দাদাকে টাকা ধার দিতে এসেছি। টাকা নিয়ে খদ্দের এলো বাবু মশাই সাজি, ও দোকানি মাংস তোর কত করে কেজি। টাকা নিয়ে খদ্দের এলো বাবু মশাই সাজি, ও
বলে গেলাম। তাহলে গোবিন্দ, গোবিন্দ তুমিও শুনে যাও, তোমার বড় বাবুকে দিয়ে বলবে এই গ্রামের মানুষেরা আর মাছ মাংস মুরগি হতে রাজি নয়। আমি নতুন করে প্রত্যেক লড়াই করে মুরগি কবিতার তবুও যদি লজ্জা নেই সুতা। তোর মেরে অলটা ঈশ্বর, করে রাখা আদর্শ জবার দিয়ে ও কোথায় মুক্তি গোজে বসে আছে সেটা এখানে এখনো বসে বসে ঘাটে বসে আমি ওকে তখন থেকে বলছি এই, একদম মিথ্যে কথা বলবি না। কি বলেছিস না তুই ছোটদা? কেন? আমি তো তোমাকে কাল রাত্রে বলেছি। কেন তুমি এবার কি বলেছো? এই রে, না না না, তুমি বলতে চাই না, মুখোশ বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে। কিন্তু কিন্তু একটা এই ফুল গাছের চারাটা হঠাৎ মাটি বুক চিরে আকাশের দিকে চোখ মেলে যায়। মাস্টার, এর বীজটা অনেক আগে মাটিতে পড়েছিল। ঔষধ অঙ্কুরিত হওয়ার প্রচন্ড লড়াই করছিল শক্ত মাটির সঙ্গে। অবশেষে একদিন বৃষ্টি নামলো, কঠিন মাটি নরম হলো। তারপর কি হলো? তারপর কি হবে? আমি বলবো মাস্টারদা। হ্যাঁ, বলো বলো, আমিও তো বলবার মতো শিক্ষা দিয়েছি, বলো। এই নাও তুমি একখানা বই। এই তো এখানেই লেখা রয়েছে। কি লেখা আছে? কিছুদিন পরে থোকা থোকা ফুলে ভরে যাবে ওই সুন্দর ফুল গাছটা। কোথায় খানার পাশে আবার ফুলের দোকান আছে, সেই দোকানে যত্ন করে ফুলগুলোকে বেচে। কোথায় খানার পাশে আবার ফুলের দোকান আছে, সেই দোকানে যত্ন করে ফুলগুলোকে বেচে। বেচতে তাকে হয় কেন গো, বেচতে তাকে হয় কেন গো, সেই বেদনা বুঝি। তখন ভাবি চোখের জলের, তখন ভাবি চোখের জলের কত করে কেজি। টাকা নিয়ে খোঁজে বাবু মশাই সাজি, টাকা নিয়ে খোঁজে বাবু মশাই সাজি, টাকা নিয়ে খোঁজে বাবু মশাই সাজি। না 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 না, চোখের জলের দাম নেই, এই যুগে চোখের জলের কোনো দাম নেই। এই যুগে চোখের জলের চেয়ে সস্তা জিনিস বোধ আর কিচ্ছু হয় না। এই চোখের জলের চেয়ে সস্তা জিনিস আর কিচ্ছু হয় না, কিচ্ছু না, কিচ্ছু না। আলতা, তোমার আজকে তোমার স্ত্রীর কথা মনে পড়ে গেছে, তাই না ঈশ্বর? আলতা আমাকে বলেছিল এই গানটা লিখে তুমি প্রথম বৌদিকে উপহার দিয়েছিলে। কি হলো? কথা বলছো না কেন? হ্যাঁ বলছি, কথা বলছো না কেন? বলছি কে বলছি, কথা বলছি না। আমি এই গানটা প্রথম কুসুমের অনুরোধে লিখে রাধাকান্তকে দিয়েছিলাম। তারপর সেদিন জন্মায়নি, রত্নাকর অনেক ছোট। যাচ্ছে কথা শোনো পুত্র। বলো। কালকে হঠাৎ করে আমি ওই জবার সঙ্গে রত্নাকরের বিয়ে ঠিক করে ফেলেছি। সবার আগে আশাটাই রত্নাকর, কারণ ওই আনন্দ মুখার্জি ঝামেলা করতে পারে। মোকাবিলা করতে পারি না। তুমি একবারে কোন দায়িত্বটা ওই ছাড়া শামসুন্দর মুখার্জিকে রাধাকান্ত
কতদিন না তোমাকে বলেছি ওই এই কথা কখনো উচ্চারণ করবে না। মনে থাকে না, মনে থাকে না। কেন মনে থাকে না, কেন মনে থাকে না? তোমরা যখন তখন উত্তেজিত হয়ে ওই সব অশ্লীল কথা উচ্চারণ করবে। তুই না কৃষক, তোমরা সারা ভারতবর্ষের অন্নদাতা, গ্রামে পড়ে আছো, জলে ভিজছ, রোদে পুড়ছ, দুর্ভাগ্যের সঙ্গে লড়াই করতে গিয়ে বুকের বাঁদর খুলে দিয়ে তোমরা সে কথা কি খবর রাখো? তুমি চুপ করো ঈশ্বর। ঈশ্বর চুপ করে থাকলে আমার মতো হাজার হাজার ঈশ্বর মাস্টার বোকা হয়ে গেলে ভারতবর্ষ জুড়ে গ্রামের বুকে, এই অন্ধকার গ্রামের বুকে আলো জ্বালাবে কে? ঈশ্বরটা অন্ধকারের বুক ছিঁড়ে কে নিয়ে আসবে একটা ফুটন্ত সকাল? ঈশ্বরটা শুধু তুমি নাও রবিকান্ত, শুধু তুমি নাও। আজ আমি স্কুলে যাওয়ার দেখেছি আনসার বিজয় বাক্তির মতো হাজার হাজার সব পাহাড়ে মানুষ ওই সব সুন্দর মুখার্জি অত্যাচারের বদলায় নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। আমিও যাবো ওই মুখার্জি বাবুর বাড়ি। কুকুর তোমরা ঠাকুর বেলা তোমরা ওই কোথায় নয় কোথায় তোমরা বাবুর কাছে দরবার করতে যাবে। আজ আর কাল আমি ওই স্কুলে নৈশ বিদ্যালয়ে যাব না। আমি না গেলেও তোমরা পড়বে, সবাই পড়বে। এই নাও। হ্যাঁ হ্যাঁ পড়বো ঈশ্বরটা। আজ আমরা জীবন সামনে দাঁড়িয়ে মর্মে মর্মে বুঝতে পারছি যে জাত থাকতে জাতের মর্যাদা দেওয়ার যন্ত্রণা কি ভীষণ, কি ভয়ঙ্কর। তাই তো আমি নৈশ বিদ্যালয়ের সকলকে বলি তোমরা পড়ো। শিক্ষা শিক্ষা মানুষকে মানুষ চিনতে শেখায়, শিক্ষা মানুষকে স্বাবলম্বী করে ঘর তোলে। তোমরা পড়ো। ও অক্ষরের পা গদিয়েছে, তাই তারা পায়ে হেঁটে রতন পুরের হাজার হাজার মানুষের মনে জায়গা দখল করেছে। শ্যামসুন্দর মুখার্জি এরাই একদিন তোমাদের ওই শোষণের অর্থের টাকা টেনে নামিয়ে দেবে। তুমি মনে রাখবে গ্রামের এই অশিক্ষিত অনুন্নত মানুষেরা একদিকে স্বার্থ আর একদিকে অন্ন নিয়ে ধীরে ধীরে নিয়ে আসছে। ওরা তোমাদের ওই সভ্যতার শোষণের আরো একদিকে ভাঙতে সার্থক ঈশ্বর মাস্টারদের শুভ প্রচেষ্টা। আমার বিশ্বাস এই গ্রামের সমস্ত পরিবারের অভাবের অন্ধকার দূর হয়ে যাবে শিক্ষার প্রদীপ জেলে। প্রদীপ জ্বালবো এই সংসারে ক্ষমা ভক্তি ত্যাগের প্রদীপ জ্বালিয়ে এই সংসার সব মানুষকে হৃদয়ে আমি জয় করে নেব। তবুও ভয় করে, কেন জানি না একটা অচেনা অজানা ভয় সবসময় আমার বুকের মধ্যখানে বসে আমাকে চোখ রাঙিয়ে বলছে, ডুব দে মন কালী বলে, ডুব দে মন কালী বলে, রতনা করে রগাত জলে, ডুব দে মন কালী বলে। কেন বাবা, মাঝে তো দুটো রাত পেরিয়ে গেলে তারপরে তো হাসবি না বলছি। কেন দেবী ধ্যান হচ্ছে বুঝি? না ভাবছি। কেন এই গায়ে হলুদের কাপড় পরে হাতে কাজের লতা নিয়ে কি এমন ভাবছিস? ভাবছি ঈশ্বর দাতা তাড়াতাড়ি বিয়ের দিনটা ঠিক না করলেই পারতেন। জানিস রত্নাকর আমাকে
বারবার বলেছে রাধাকান্ত বেকার অবস্থায় বিয়ে করতে চায়নি। সে আমাকে বারবার বলছিল যে তোমাকে দাদা খুব স্নেহ করেন, তাই তুমি দাদাকে বারবার করে বুঝিয়ে বলো আমি তোমাকে চাকরি পেলেই বিয়ে করবো। কথাটা আমাকেও বারবার বলেছে রত্নাকর জামা, কিন্তু সে কথা শুনেই আমি ঈশ্বরকেও বলেছি রত্নাকর তো ঠিক কথাই বলেছে। জবার বাবাকে যখন আমরা কথা দিয়েছি এবং জবা যখন আমাদের ঘরেই ছোট থেকে বড় হয়েছে, তখন তার সঙ্গে আমরা বিয়ে দেব। আগে রত্নাকর চাকরিটা পাক। সেই কথা শুনে আমার পাগল ছেলে ঈশ্বর কি বলে জানো? কি বলে? বলে চাকরি করবে কেন রত্নাকর? চাকরির ধ্যান করে করে বাঙালি জাতটা পঙ্গুই হয়ে গেছে। আমাদের রত্নাকর রিসার্চ করবে, রিসার্চ। ও সেই জন্য বুঝে ঈশ্বর আর রত্নাকর মধ্যে একটু আগে তর্ক হচ্ছিল। হ্যাঁ, একজন তো দর্শন করে এই গায়ের মানুষকে দেবতা বানাতে চাইছে, আর একজন ইতিহাস করে এই রতনপুরের মাটিতে মহেঞ্জোদারো করতে চাইছে। ওসব তুচ্ছ ব্যাপার নিয়ে একদম মন খারাপ করো না কাকিমা। অনেক দূরের পথ চলতে গেলে গায়ে এমন একটা ধুলে এসে পড়বে। ও ঘোষারি কাকিমা, বলে পিসিমারা এলে পাঠিয়ে দিও। আমি এখন জামাকে নিয়ে জল খেতে যাবার জন্য তৈরি হচ্ছি। এই জামা চল, তৈরি হয়ে যাচ্ছি। কয়েকদিন আগে খেয়ালের বসে শ্যামসুন্দর কি কাণ্ডটাই না ঘটালো। তবু আমার ঈশ্বর তাদের বাড়িতে নিজে গিয়ে নিমন্ত্রণ করতে এসেছে। তারা যদি একবার আসে তাহলে সমস্ত ভুল বোঝাবুঝি ঝামেলাটা মিটে যাবে। তবু আজকের এই শুভ দিনে আমার এই হৃদয়টা এমন উথাল পাতাল করছে কেন? আজকে যদি ওর বাবা বেঁচে থাকতো। ও ঠাকুমা, কাকুর বিয়ের দিনে তুমি কাঁদছো কেন? কাঁদছি? আমি বইতে পারি ঠাকুমা, তুমি দাদুর জন্য কাঁদছো। ধ্রুব, আমিও তো আমার মায়ের জন্য কাঁদছি। আজ কত আনন্দ, এই আনন্দের দিনে যদি আমার মা বেঁচে থাকতো। চুপ কর, চুপ কর বাবা, চুপ কর। আজকের এই আনন্দের দিনে কান্তি আছে নাকি? ঠাকুমা জানিস তোর মা আর তোর দাদু ওই আকাশ থেকে সবাইকে দেখছে মানে, আর সবাইকে আশীর্বাদ করছে। এ রে, ঠাকুমা আমাকে কান্তা মনে করে নিজেই কাঁদছে। দাঁড়াও, বাবাকে ডেকে নিয়ে আস। দুর্বোকা, বাবাকে ডাকতে আছে নাকি? জানিস আমি কেন কাঁদছি? আমার বিয়ে হয়নি বলে কাঁদছি। এক্ষুনি হয়তো গায়ের লোক তোর বাবাকে বলবে। কি বলবে? ঈশ্বর মাস্টারের কোনো আক্কেল জ্ঞান নেই। তার মেয়ে কল্যাণী সুন্দরীর সঙ্গে ধ্রুব বাবুর বিয়ে না দিয়ে জবার সঙ্গে রত্নাকরের বিয়ে দিচ্ছে, তার ভাইয়ের বিয়ে দিচ্ছে। এ মা, আমার কোনের কি দুঃখ। কেন না ঠাকুমা, কেন না। কাকুর বিয়ে হয়ে গেলে তোমাকে আমি বিয়ে করবো। এরাই তো আমার ভাঙা ঘরে হাসির আলো। এদের মুখে একটুখানি হাসি দেখবো বলেই তো সব দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সহ্য করেও আজও আমি বেঁচে আছি। আত্মহত্যা, আত্মহত্যার কথা না, না, বিয়েটা আমার কাছে আত্মহত্যার স্বামী। দাদা যতই আমাকে বোঝাক, আমি জানি আমার দ্বারা আর কিচ্ছু হবে না। বলেছে কিচ্ছু হবে না ভাই। বিয়ের পর কি কেউ আর চাকরি বাকরি করছে না নাকি? তাদের মামার জোর আছে। আচ্ছা, তারা ওভার সঙ্গে যে চাকরি তাদের হবে। তাছাড়া তারা কেউ আমার মতো ওই স্কুল মাস্টার দাদার সংসারের বোঝা হয়ে তুই যখন তোর বিয়েতে আপত্তি, তাহলে তুই এ কথা ঈশ্বরকে আগে বলিসনি কেন? আমি আগে কি করে জানবো মা যে আজই আমাকে বিয়ের পিড়িতে বসতে হবে? শোন রত্নাকর, তীরে এসে আর তরিটা তুই ডুবিয়ে দিস না বাবা। আমার ঈশ্বরের ভীষণ যে, তাই বলছি সব কিছু মেনে নিয়ে তাড়াতাড়ি বিয়ের পিড়িতে বসে কাজটা সম্পূর্ণ করাই হবে। বুদ্ধিমানের কাজ বাবা, বুদ্ধিমানের কাজ। সিগারেট ভাই, সিগারেট দিয়ে ধোঁয়া মেরে ফু করে উড়ে দাও রাখতে। হ্যাঁ ধরো, দেশলাইতে দাও। কয়েকদিন আগে ওই দাদার জন্য শ্যামসুন্দর মুখার্জির সঙ্গে ঝগড়া করে এলাম। ওই লোকটা হয়তো আমাকে একটা চাকরি দিতে পারত। দাদাটা একটা কুমার গোবিন্দ। শ্যামসুন্দর মুখার্জি লোকটা যাই হোক,
ওর দাদাটা মনে হয় ভালো মানুষ। ভালো? শালা ভালো মানুষের বাপাট গুঁড়ো। আজকে যদি একটু ভালো হয়েছে তো উনি পাঁচতলা ঠকিয়ে দেবে। ঈশ্বরদা, ও ঈশ্বরদা! এই ঈশ্বরটা এখন কাজে ব্যস্ত, যা বলার তুমি আমাকে বলো না ভাই। ও শালা, তোমরা এখানে দাঁড়িয়ে আছো? আবার সে শালা বলে তুমি না। ঈশ্বর শুনলে যাচ্ছে তাই কাণ্ড ঘটে যাবে। বাহ বাবা, কি মজার কথা। বাইরে নেওয়ার সময় বললে রসগোল্লা, পান্তুয়া, দই তুমি নিজে বিয়ে বাড়িতে পৌঁছে দেবে। আর এখন বলছে কিনা আমার লোককে নিয়ে আসতে পারো, নিয়ে আসতে হবে। শালা এমনিতে কি মুখ খারাপ হয়? দাদা, দাদা, আবার চকলেটে দাও। এটা ধরিয়ে দিই। এই নাও, এই নাও, নাও নাও। রতিকান্ত দা, এই রতিকান্ত দা না থাকলে না বিয়ে বাড়িটা সত্যি জমে না। আমাদের একেবারে দোকানদার বানিয়ে দিলে। হ্যাঁ, সবটা বানিয়ে দেবো। তুমি যত বড় দোকানদার হও না কেন, তোমাকে যদি মাথায় করে বিয়ে বাড়িতে মাল পৌঁছে দিয়ে বিয়ে করাতে না পারি তো আমার নাম শালা। আমার নাম সত্যি তুমি না বড্ড ইয়ে। আরে ইয়ে তো হবই। তোমরা সেই তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালামি টানছো। সবাইকে আমি নিমন্ত্রণ করবো। বলেছে যে তোমরা সবাই এসো, আজকে আমার ভাইয়ের বিয়ে, তোমরা না এলে কি চলে? আসবে, শ্রোতা আসবে, সবাই আসবে। সবাই জানো আজ তোমার ভাইয়ের বিয়ে। তুমি যে শালা ওই শ্যামসুন্দর মুখার্জির মতো সামান্য এক কথা গায়ে সবাই জানে, তাই সবাই আসবে। এই রতিকান্ত দা, তুমি বলছি তুমি এখন বিদেয়ী হো। তুমি বিদ্যান হলে কি হবে? তোমার একটুকু বুদ্ধি নেই। রতিকান্ত দা, বলি রত্নাকর কি তোমার সামনে ইয়ে খাবে? রতিকান্ত দা, তুমি না বড্ড ইয়ে। আরে ইয়ে তো হবে। সত্যি বড্ড ইয়ে। তোমরা যে সেই সকাল থেকে বসে বসে সাদাগিরি টানছো, ইয়ে করছে সাদাগিরি টানছো। এদিকে মাছ, মাটির ভাড়, পদ্ম পাতা, সে কি এখনো মাছ, মাটির ভাড়, পদ্ম পাতা এসে হাজির হয়নি। ঈশ্বর, সকাল থেকে যদি মনে করে বিয়েটার ব্যাপারে আমার সঙ্গে চর্চা করতে না করতো তাহলে এতক্ষণ সমস্ত মালপত্র হাজির হয়ে যেত। হ্যাঁ, থামো বাবু, সব মালে শর্মা হাজির করে দিয়েছে। হাজির করিল? শুধু কি তাই, কে পান সাজবে, কে সুপারি কাটবে, কে লুচি ভাজবে, তারও ব্যবস্থা করা। বাকি আছে শুধু রসগোল্লা, পান্তুয়া, দই। রতিকান্ত দা, রসগোল্লা, পান্তুয়া, দই এখনো এসে হাজির হয়নি। দিনের অর্থকর আমি তখন বলিনি, আমি বলিনি এই 100 বাড়িতে দেবীকে নদন্নে দেবে, সেদিন টাইম ফাঁক পড়ে যাবে। আরে ফাঁক পড়লেই হলো, তারও ব্যবস্থা করা আছে। করো? হ্যাঁ, জানেন মনে নেই ঈশ্বরদা, তোমার বিয়ের সময় রতিকান্ত দা, তুমি এখন যাও। রতিকান্ত দা, হ্যাঁ ভুল হয়ে গেছে। তুমি এখন যাও। আজকের মতো সেদিনে তো আনন্দ হয়েছিল, কিন্তু বউটা এইভাবে। তুমি এখান থেকে যাও রতিকান্ত দা। বলি আমি না গেলে কোন কাজটা হবে? শুনি বলি কোন কাজটা হবে? বলি এই বিজয়, তোকে যে বললাম ওর কাজ লাগবে, হরিচরণ, ও আনসার ভাই, কাটিয়ে ফেলো। ও চালিয়ে মারলে, কাজ নেই, কম্ম নেই, সেই সকাল থেকে প্যাক প্যাক করে হাসছে। বলি উলু দাও, শাক বাজা, উলু দাও, শাক বাজা। ওই দেখো ডাক্তার, পাড়ার মেয়ে বউরা জবা
সইতে যাচ্ছে। কি সুন্দর তোমাকে বানিয়েছে ঈশ্বর। রত্নাকর, হতভাগা, দেখ আনন্দে আনন্দে আমার মাথা খারাপ হয়ে গেছে। ঈশ্বরা, আনন্দ তুমি এসেছো। বারে আপনি নিজে গিয়ে নিমন্ত্রণ করে এলেন, তাই না আসে পারি ঈশ্বরদা? সত্যি সত্যি আজ আমি আনন্দিত, আমি গর্বিত। তোমাদের একটু ব্যবহারে আমি একেবারে বিনয়ী। তুমি যখন আপনজনের মতো আজকে আমাদের গরিবখানায় এসে হাজির হয়েছ, তখন আমাদের সুখ দুঃখ ব্যথা বেদনা সমান ভাগে ভাগ করে নিতে ভাগ করে নিতে দ্বিধা। ঈশ্বর, সত্যি মনে হয় ঈশ্বরদা এই পৃথিবীর মানুষ নয়। শুধু টাকার নেশায় আমার বাবা দাদারা ঝগড়া করে মহা অন্যায় করেছে। কিছুক্ষণ আগে দাদার সঙ্গে তর্ক করে আমিও তো ভুল করেছি। আরে ভাই, অসব কথা তুমি ছাড়ো। হ্যাঁ। দেখো তো জবাকে কোনের সাথে কি দারুণ লাগছে। হ্যাঁ? তোমার বিয়ের দিনেও আলতাকে খুব সুন্দর মানাবে ডাক্তার। আরে মানাবি তো, আলতা মানে লাল, আরে লাল রঙেই তো অনুরাগের প্রতীক। কি বলেছো? আপনাকে মিষ্টি খেতে ডাকছে ঈশ্বরদা। মিষ্টিগুলো কিন্তু খেতে হবে, কোনো না শুনবো না। আরে ভাইয়া, যখন খেতেই হবে হ্যাঁ। হ্যাঁ, তখন আর দেরি করে তাড়াতাড়ি এসো, মিষ্টিগুলো খেতে আমি নিয়ে যাচ্ছি। তুমি দেরি না করে এক্ষুনি বাড়ি চলো। বাবা, কি হবে? তোমার লজ্জা করে না এই শত্রুর বাড়িতে এসে মিষ্টি খেতে? মিষ্টার মুখ- তুমি জানো এইসব খাবার মুখার্জি ভালের পোষা কুকুর বেড়ানো খেতে রুচিতে বাঁধে। মিষ্টার আমার মুখার্জি। ছেলে এইসব খাবার খাবে কোন সহজে? চলো বলছি, না হলে এই শহর সামনে তোমাকে জুতো মারতে মারতে। আর বাবা, মিস্টার মুখার্জি, আপনাকে আর জুতো মারতে হবে না। আপনি জুতো মারতে গিয়ে আপনি আর এই বাড়ির ধুলোতে পা দেবেন না। আনন্দ। কারণ এই বাড়ির ধুলো একবার পায়ে লাগলে ভবিষ্যতে মাথায় উঠে যাবে। আজটা কিন্তু আপনি ভালো করলেন না মিস্টার মুখার্জি। খারাপ ডাক্তার, প্রয়োজন বুঝেই আমি আমার ছেলেকে এখান থেকে সরিয়ে নিই। কিন্তু কি কারণে আপনাকে কারণটা জানতে পারি? কারণটা এখন জানতে পারবে না, জানতে পারবে বিয়ের ঠিক আগের মুহূর্তে। কিভাবে জানাবেন দয়া করে বলবেন? আমি বলবো না, থানা থেকে পুলিশ এসে তোমাকে অ্যারেস্ট করার সময় ঠিক বুঝিয়ে দিই। মিস্টার মুখার্জি, জানতে খুবই ইচ্ছে করছে তাই না? তাহলে শোনো ঈশ্বর মাস্টার, তোমার এই চরিত্রবান ভাই রত্নাকর সেদিন আমার বাড়িতে গিয়ে আমার মেয়ে রিমঝিমের হাত ধরে তাকে রেপ করার চেষ্টা করেছিল। মিথ্যা মিথ্যা মিথ্যা, ভয়ঙ্কর মিথ্যা। ওরা মিথ্যা কথা বলে আমার নামে পুলিশের কাছে রিপোর্ট করেছে, কিন্তু এত বড় অপমান আমি কিছুতেই সহ্য করবো না। তোমরা এখানে অপেক্ষা করো, আমি এক্ষুনি গিয়ে সেই রিমঝিম আর তার দাদা শ্যামসুন্দর মুখার্জিকে উচিত শিক্ষা দিয়ে আসছি। না, ওকে আর কিছু দেখো না। প্রতিবাদ দিয়ে চলেছে ঝড়ের বেগে, উদ্দাম গতি থেকে। ওকে পিছু ডেকে আর পিছনে ফিরিয়ে দিও না। ঈশ্বর, ঈশানের পুণ্য বেগ অন্ধ ভেগে বেগে চলে আসে বাধা বন্ধুহারা। ক্রমান্তের বেণু কুঞ্জে নিরঞ্জন ছায়া সংসারিয়া হানি দীর্ঘধারা। বর্ষা হয়ে আসছে, দিন হয়ে অবসান, চৈত্র অবসান, গাহিতে গাহিতে গিয়া পুরাতন ক্রান্ত ভরসের সর্ব। কবি আরো গাইলেন, আরো সংযোজন করলেন। গাও গান তব প্রাণে, ঝড়ের মতন ঊর্ধ্ব বেগে অনন্ত আকাশে। উড়ে যাক দূরে যাক বিবিয়র্ণ বিশীর্ণ পাতা,
বিপুল নিঃশ্বাসে শ্বাসরুদ্ধকারী বলেছি অদ্ভুত সুন্দর ভাবে রতনপুরে পরের কংক্রিটে ফাটাও ধরিয়ে দিয়েছে। ঈশ্বর মাস্টার, তুমি শিক্ষার বেড়া জালতে গোটা গ্রামটাকে ঘিরে রেখেছে, কিন্তু আমার শোষণের লাইন পাতা আছে শহর থেকে গ্রামের সীমান্ত পর্যন্ত। অপারেশন টেবিলে আমি হার্ট অপারেশন করবো। সুশান্ত, বাড়িতে বিয়ের বান্না ফিরে গেছে তো? হ্যাঁ স্যার। কেউ কোনো আনন্দ করছে না? তোমরা দুজনেই মুখার্জি বিয়ার কেটে উপস্থিত থাকবে। একটু পরেই ঈশ্বর মাস্টারের ভাই হাজির হবে রত্নাকর। রত্নাকর বাবু আসবেন? জ্যামিতিক অঙ্ক বোঝো, জ্যামিতিক অঙ্ক। ঈশ্বর মাস্টার যদি আসেন, গ্রহকে ঘিরে উপগ্রহরা ঘোরে, তাই রত্নাকর আসবে ঈশ্বর, আর ঈশ্বর এলে তাকে ডাইরেক্ট দেখে দেবে স্বর্গের কেউ থেমে গেলে যে? আজকে স্যার আপনি থেমে গেলেন, তাই আমরা থেমে গেলাম। ঈশ্বর বাড়িতে আমার কাছে তোমাকে হারতেই হবে। টাকা তোমার নেই, বুদ্ধিও তোমার নেই। আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিদ্যা নিয়ে কারখানা তৈরি করতে পারে না। টাকা সুদ সম্পত্তি ভোগ করতে হলে চাই পলিসি। এই সুবল পলিসির জন্য আমি আলতার জমার মতো চঞ্চলা হরিণীকে আমার ভোগের সঞ্চয় আমি টেনে আনবো। কোন হরিণটা তোমার পছন্দ হয়েছে? তোর পছন্দ করা হরিণ যে হরিণীটাকে পছন্দ করেছিল সেইটা। কংগ্রাচুলেশন দাদা, আমি জানতাম তুমি বাবার পলিসি ধার নিয়ে তুমি আমাকে রত্নাকরকে ঠিক আমার কাছে এনে দেবে। হ্যাঁ চাই, তোর সঙ্গে রত্নাকরের বিয়ে দিয়ে আমি ঈশ্বর বাণিজ্যের কাছ থেকে আমি শেষবারের মতো আমি তোর বুকের বদর আমি চাইলেই যদি আকাশের চাঁদকে পাওয়া যেত, তাহলে যার খুশি সেই ওই চাঁদটাকে পেড়ে এনে তার উপর ফুলের বাগান তৈরি করতো। ঈশ্বর মাস্টার বুঝে এই শিক্ষাই দিয়েছে। বুঝে শুধু আমাকে এখানে দাদা, সারা রতনপুর গ্রামের মানুষকে ঈশ্বরদা এই শিক্ষা দিচ্ছে। তোমরা লোকমার জায়গা ঠিক করো, অনেক অনেক মানুষ আসছে। ওখানে আসবে এই মুখার্জি ভিলার গেট আমি নিজে থেকে বন্ধ করে দেবো। তাহলে এই মুখার্জি ভিলার চারিদিকে একটা বড় করে পাঁচিল তুলে দিন বাবা, যাতে করে আপনাদের স্বপ্নের সৌধ ভেঙে দিতে না পারে। আনন্দ কি ঈশ্বরাই তো আপনারা প্রথমে উদ্ভিদকেও হার মানিয়ে দিয়েছে। চুপ কর, চুপ কর, চুপ কর, চুপ কর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম ভাগ। কিন্তু তোরা যে ইংরেজির ফার্স্ট বুক মুখস্থ করে জাস্ট লাইক হিউম্যান সাইকোলজিকে উল্টে দিতে চাইছিস, তাই কি কখনো সম্ভব হবে? কি বললি? আর আমি চিৎকার করে বলতে পারছি না, খুব আস্তে করে বলছি। বিশ্বজোড়া অনেক শয়তান আছে, কিন্তু ঈশ্বর আছে এক। আনন্দ আনন্দ কামনা বাসনা আর ছলনা যখন পাশাপাশি বসেছে, তখন আমার দৃঢ় বিশ্বাস আবার একটা পাপের জন্ম হবে। গৃহশত্রু বিভীষণ আজকের বেষ্টবিদ্যা একেবারে মাথায় উঠে বসেছে। শোনো সুন্দর, তুমিও শোনো রিমঝিম, আমি থানায় গিয়ে সব ব্যবস্থা করে এসেছি। আর ঈশ্বর মাস্টারের বাড়িতে বলে এসেছি রত্নাকর
তোমার হাত ধরে তোমাকে রেপ করার চেষ্টা করেছে। কি নাইস পিকতে। না, ওই কথাটাই তোমাকে বলতে হবে। আই অ্যাম অলওয়েজ রেডি দাদা। তুমি তাহলে সব দিক দিয়ে রেডি হয়ে আমার পলিসিতে এগিয়ে যাবে তো? যাবো মনে অর্ধেকের বেশি আমি এগিয়ে গেছি। রাত না করলে আমি আমার পলিসির জন্য আমি তাকে আমি শেষ। রিমঝিম, তুমি এখনো ভালো করে ভেবে দেখো বেবি, ওই রত্নাকরকে তোমার পছন্দ তো? Of course, it is nice chance. But remember, সে আমাকে বিয়ে করতে রাজি হবে তো? বনের পাখি কি সহজে ফাঁদে পড়তে রাজি হয়? Daddy, জানি, ওই বনের পাখিটাকে আমি বনের ভেতরেই দাঁড়া দিয়েছি। সে ডানা ঝটপট করতে করতে এদিকে ছুটে আসছে। তোমরা ফাঁদে পেতে রেডি হয়ে থাকো, সে যেন এখানে এসে ফান থেকে বেরিয়ে যেতে না পারে। রত্নাকর আমার হয়ে যাবে আর তারপর হবে জবা। আমার বাগান বাড়ির পোষা হরিণ। সুন্দর মুখার্জি, আরে কে? এসো, এসো। এসো এসো। লজ্জা করে না আমার নামে মিথ্যে অপবাদ দিয়ে আবার আমারই হাত ধরে এগিয়ে আসছি? আরে ও এগিয়ে না গেলে তুমি উপরে উঠবে কেমন করে? তার থেকে এক কাজ করো না, তুমি আমার হাতটা ধরে ওই মিথ্যেটা কিন্তু সত্যি করে দাও। কথাটা বলতে তোমার একটু লজ্জা করছে না, সংকোচ হচ্ছে না? আজ আমার বিয়ে, আত্মীয় পরিজনে ঘর ভর্তি, কিছুক্ষণ আগে গায়ে হলুদ হয়ে গেছে, আর আজকের দিনে তোমার বাবা কি করে গিয়ে বলেন যে আমি তোমার হাত ধরে তোমার প্রতি অশ্লীল আচরণ করেছি? আমাকে একটু বুঝিয়ে বলতে হয়। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, আপনার কথা, আপনার বোনের আসল কথা, নকল কথা, যত কথা আছে সব কথা বলে শেষ করে ফেলুন। আর তোমাকে আমি আমার গ্রামের কারখানায় আমি ম্যানেজারের পোস্টে চাকরি দিতে চাই। চাকরি দিতে চান? আপনি সত্যি কথা বলছেন? হ্যাঁ, সত্যি কথা বলছি। আমি সত্যি তোমাকে এই আমার গ্রামের কারখানার এই চাকরির appointment দিতে চাই। কিন্তু কোনো কিন্তু না রত্নাকর। তুমি শুধু রাজি হয়ে যাও, তারপর দেখছি। 50,000 টাকা বেতন, ফ্রি অল টাইম গাড়ি। আর ড্যাডি বলেছে 1 বছর পর তোমাকে বিলেতে পাঠাবে। চুপ করো রেনসিং, চুপ করো, ব্যাপারটা আমাকে একটু বুঝতে দাও। চাকরি যদি দেবে মিস্টার মুখার্জি, তাহলে আজকের দিনে, আজ আমার বিয়ের দিনে আপনি মিথ্যা কথা বলে আমার বিয়ের আনন্দটাকে মাটি করে দিলেন কেন? তাহলে আমাকে আবার ভালো করে বুঝিয়ে বলতে হয়। হ্যাঁ বলুন। আজকের লগ্নেই আমার বোন রিমঝিমকে তোমাকে বিয়ে করতে হবে। মিস্টার মুখার্জি, পালিয়ে এসো রত্নাকর, পালিয়ে এসো। ওই জাদুকরীর সামনে থাকলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। হাত ছাড়ো রত্নাকর। তোমার কণ্ঠস্বর এমন নরম হলো কি করে? তুমি তো এসেছিলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে, তুমি তো এসেছিলে ঝড়ের মতন অন্যায়ের সমস্ত ডালপালাগুলো ভেঙে দিতে। নিরামিষ জ্ঞানদের লাভ হবে না রত্নাকর, সবই সবুজ সতেজ। ওই রত্নাকর এমএ পাস করে ঘরে বসে আছে, পারবে তুমি ওকে একটা চাকরি দিতে? আপনি বেকার ছেলে যন্ত্রণা কেমন করে বুঝবেন? এরপর স্কুল মাস্টারের ঘাড়ে চেপে খেতে গিয়ে নুন আনতে পান্তা ফুরিয়ে যাবে, তিল তিল করে শুকিয়ে যাবে যৌবনের স্বপ্ন। কথাটা আপনি ঠিকই বলেছেন। ঠিক বলছে না রত্নাকর, ওই ঠিকের মধ্যে রয়েছে ঠিকানাহীন ষড়যন্ত্র। তুমি সেটা বুঝতে পারছো না। তুমিও বুঝতে পারছো না নক্ষত্রদা, দাদাও বুঝতে পারেনি, মাকেও আমি বোঝাতে পারিনি যে একটা বেকার জীবনের কি বিদারণ জ্বালা। তাই তো আমি এই বিয়ের ব্যাপারে আপত্তি করেছিলাম। রত্নাকর, তুমি বলো ডাক্তার, বংশের মান আর দাদার
আর স্কুল মাস্টারি ছাড়া কি আছে আমাদের সংসারে? শান্তি আছে শান্তি? অক্ষম মানুষের শান্তি, চিন্তার আরেক নাম অশান্তি। সেই অশান্তি দূর করে দেবে জবা। জবা? জবা জবা গায়ে হলুদ দিয়ে বসে আছে। আরে বাবা, আমরা এখন রেজিস্ট্রি ম্যানেজ করবো। চলো রত্নাকর, গাড়ি দাঁড়িয়ে আছে, রেজিস্ট্রি ম্যানেজ করতে যাবো। রত্নাকর, এক্ষুনি এই চাকরি দেবো না। ওই দুঃস্বপ্নের কথা ভেবে তুমি তোমার নিজের জীবনকে ভুলে যাও না রত্নাকর। জবা গায়ে হলুদ দিয়ে বসে আছে। জবা? বললাম তো আমাদের গাড়ি রেডি আছে, আমরা এক্ষুনি রেজিস্ট্রি ম্যানেজ করতে যাবো। চলো রত্নাকর, রত্নাকর, আরো 50,000 টাকা বেতন দেবো। সেই সঙ্গে মুখার্জি ভিলার একমাত্র জামা হিসাবে এভরিথিং ফেসিলিটি। রত্নাকর, ঈশ্বর কাঁদবে রত্নাকর, ঈশ্বর কাঁদবে। ঈশ্বর কাঁদে না, ঈশ্বর শুধু সর্বশক্তিমান ঈশ্বরের মতো সর্বশক্তিহীন হয়ে ক্লান্ত কণ্ঠে বলে, বিশ্বাসঘাতকতা করে। তখনই অবিশ্বাসী চেতনার বন্যা স্রোতে ভাসে আশাবাদী লোক। জানের কথা বলতে এসেছ? প্লাবনের শেষে পৃথিবীর মাটি বেরিয়ে থেকে নেওয়া দেখবার জন্য প্রথমে একটা কাককে ছাড়া হয়েছিল। কাকটা বৃক্ষ মাটি না পেয়ে শেষ পর্যন্ত ওই নৌকাতে ফিরে এসেছিল। তোমার ভাই যাবে না, সুখের পৃথিবীর মাটি বেরিয়েছে। আমরা ওদের চাকরি দেবো পর্যন্ত। ওই দুষ্ট শিয়াল নৌকা ছেড়ে মাটির গন্ধ শুকে শুকে মাটির গর্তে মুখ লুকিয়ে আত্মগোপন করেছিল। ঈশ্বর, রত্নাকর, তোর মুখ থেকে আমি সব বুঝতে পেরেছি। তবে শেষবারের মতো বলছি, এই সুখের বিশ্ববিদ্যালয় ছেড়ে দুঃখের পাঠশালায় ফিরে না। আর আমি তোমার কাছে ফিরে যাব না। তোমার শিক্ষার আগুনে পুড়ে আমার স্বপ্ন যে মরে গেছে, তাই সেই শিক্ষাকে দূরে ঠেলে দিয়ে আমি রত্নাকর, আর স্বপ্নের হাত ধরে চললাম। তোর হাতে মুখের রক্ত মাখা খঞ্জ, তুই শিক্ষা রামায়ণ লিখে বলবি কি হোক? শিক্ষা শিল্পপতির পায়ের নিচে করোনা ভিক্ষা চাইছে। ওই তুমি থাকি নক্ষত্র, ওরা শিক্ষার মাত্রায় আঘাত করে শিক্ষা ব্যবস্থাকে দুপায়ে তোলে। খানা খুলতে চাই, কিন্তু না, শিক্ষা মৃত্যু, শিক্ষার মৃত্যু নেই। মানুষের চেতনার সমুদ্র মন্থন করে যে শিক্ষার উদ্ভব, সেই শিক্ষা মরে না, শুধু সময় কাল এবং সামাজিক কারণে শিক্ষা শুধু পথ পরিবর্তন করে চেতনার সীমানায় পৌঁছে যায়। আর ওই অশিক্ষার অন্ধকারে ওরা ভুল করে সব পেয়েছি ভেবে মুখে মুখ টেকিয়ে অর্থ
এইসব শয়তানদের হাসি দেখে এ যুগের মানুষ আর ভুল করবে না, কারণ এ যুগের মানুষ বুঝে গেছে ওদের এই হাসি আসল হাসি নয়, সেটা হলো শোষণের বাঁশি 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 বাঁশি।